অসংখ্য রাজ্য, ঐতিহাসিক সমৃদ্ধি, সেই দেশকে মাত্র কয়েক হাজার ব্রিটিশ কিভাবে দখল করলো? উত্তর একটাই, আমাদের ভেতরের বিভক্তি, লোভ আর ঐক্যের অভাব। যদি মীর জাফর, দালাল রাজারা না থাকতো তাহলে হয়তো ভারত শত বছর আগেই স্বাধীন হতো। আজকের শিক্ষাই হোক ঐক্যই শক্তি। নিজের জাতিকে ভালোবাসুন, বিভাজন নয়, একতাই মুক্তির পথ। আপনি কি জানেন, যখন ব্রিটিশরা প্রথম ভারতবর্ষে আসে তখন তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র কয়েক হাজার, আর যাদের শাসন করেছিল সেই ভারত ছিল সোনার চেয়েও দামি এক ভূখণ্ড, যেখানে কোটি কোটি মানুষ বসবাস করত। প্রশ্ন হলো, কিভাবে এত অল্প সৈন্য নিয়ে তারা পুরো ভারত দখল করলো? আজকের ভিডিওতে জানবেন সেই ভয়ানক চতুরতা, বিশ্বাসঘাতকতা আর ধাপে ধাপে এক বিশাল দেশকে দখল করার কাহিনী। পরবর্তী ভিডিওটি আসবে কিভাবে বিনা যুদ্ধে ইংরেজরা ভারত ছেড়ে চলে গেল। 1757 সাল, পলাশী যুদ্ধের সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে ছিল মাত্র 3000 সৈন্য। অন্যদিকে বাংলার নবাব সিরাজউদ্দৌলার সেনা ছিল প্রায় 50,000। তাও বিজয়ী হয়েছিল ব্রিটিশরা, কিন্তু তারা যুদ্ধ দিয়ে জিতেনি, জিতেছিল বিশ্বাসঘাতকতা দিয়ে। মীর জাফরের মতো কিছু বাঙালি সেনা প্রধান লোভে পড়ে নিজের নবাবকেই ফেলে দেয়। এটাই ছিল ব্রিটিশদের সবচেয়ে বড় অস্ত্র, যাকে ইংরেজিতে তারা বলতো ডিভাইড অ্যান্ড রুল। কথাটির অর্থ হলো ভাগ করে শাসন করা। ব্রিটিশরা জানতো ভারতের রাজারা একে অপরের প্রতিদ্বন্দ্বী। তারা এক একজনের সঙ্গে মিত্রতা করত, অন্যদের বিরুদ্ধে যুদ্ধ করত, একটি রাজ্যকে আরেকটির বিরুদ্ধে লেলিয়ে দিত। তাদের কৌশল ছিল বিভক্ত হও এবং জয় অর্জন করো। এভাবে রাজাদের মধ্যে সন্দেহ আর হিংসা ছড়াতে ছড়াতে তারা একের পর এক এলাকা দখল করে নেয়, কিন্তু সব সময় যুদ্ধ করে নয়। অনেক সময় তারা শুধু রাজাকে আর্থিক সাহায্য দিত, তার সেনাবাহিনীতে ঢুকে পড়ত, আর এরপর সেই রাজ্যটাই হয়ে যেত ব্রিটিশদের দখলে। প্রথম দিকে ব্রিটিশরা শুধু ব্যবসা করতে এসেছিল, মশলার ব্যবসা, রেশম ও তুলা। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় শুধুই ব্যবসার জন্য, কিন্তু তারা লক্ষ্য করল ভারতীয় রাজ্যগুলোর ভেতরে কোনো ঐক্য নেই। তারা বুঝে গেল শুধু ব্যবসা নয়, এই দেশকেও তো শাসন করা যায়। আর এখানেই শুরু হয় ভারত দখলের পথ। কোম্পানি হয়তো ব্যবসায়ী ছিল, কিন্তু তাদের ছিল নিজস্ব সেনাবাহিনী এবং ভয়ানক কৌশলী কর্মকর্তারা। ক্লাইভ, হেস্টিংস, কর্নওয়ালিস, যারা যুদ্ধ নয়, চুক্তি আর বিশ্বাসঘাতকতার খেলায় বিশ্বাস করত। তারা ভারতীয় সেনাদের দিয়েই ভারত শাসন করত। হ্যাঁ, এটাও সত্য, ব্রিটিশ সেনাবাহিনীর 80% ছিল ভারতীয় সৈন্য। তাদের বলা হতো সিপাহী। ভারতীয়দেরই চাকরি দিয়ে ভারতীয়দেরই বিরুদ্ধে লড়াই করানো হতো। সাধারণত মারাঠা, শিখ বা মুঘলদের সেনার একাংশ পরে ব্রিটিশ সেনায় যোগ দেয়, অর্থাৎ তারা বাহুবলে নয়, মানুষকে কিনে ও চালিয়ে ভারতকে শাসন করেছে। লর্ড ডালহৌসি চালু করেন এক চতুর্নীতি, ডক্ট্রিন অফ ল্যাপস। এই নীতিতে বলা হয়, কোনো রাজ্য যদি কোনো যোগ্য উত্তরাধিকারী না পায় তবে সেই রাজ্য ব্রিটিশরা নিয়ে নেবে। এই চালের মধ্যে অনেক রাজ্য কোনো যুদ্ধ ছাড়াই ব্রিটিশদের হাতে চলে যায়। এটা যেন এক ধরনের আইনি চুরি। 1857 সালে ভারতীয় সিপাহীরা বিদ্রোহ করে, ইতিহাসে যা প্রথম স্বাধীনতা সংগ্রাম নামে পরিচিত। তবে এই বিদ্রোহ সফল হয়নি। এরপর ব্রিটিশ সরকার বুঝে যায় কোম্পানির উপর ভরসা রাখা যাবে না, তাই 1858 সালে রানী ভিক্টোরিয়ার নামে সরাসরি ব্রিটিশ সরকার ভারত শাসন শুরু করে। একটি দেশ যেখানে কোটি কোটি মানুষ, অসংখ্য রাজ্য, ঐতিহাসিক সমৃদ্ধি, সেই দেশকে মাত্র কয়েক হাজার ব্রিটিশ কিভাবে দখল করলো? উত্তর একটাই, আমাদের ভেতরের বিভক্তি, লোভ আর ঐক্যের অভাব। যদি মীর জাফর, দালাল রাজারা না থাকতো তাহলে হয়তো ভারত শত বছর আগেই স্বাধীন হতো। আজকের শিক্ষাই হোক ঐক্যই শক্তি। নিজের জাতিকে ভালোবাসুন, বিভাজন নয়, একতাই মুক্তির পথ। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।